স্বাগতম সবাইকে। আজকে আমাদের কনসেপ্ট এককের ঘনমূল নির্ণয়। ভাইয়া তুমি আমাকে বলো তো, ধরো তোমার কাছে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু তোমার কাছে 1 আছে। এখন যদি আমি তোমাকে এখান থেকে বের করতে বলি এক্স এর মানটা বের করো, তাহলে এক্স ইকুয়ালস টু তুমি কি লিখবা? প্লাস মাইনাস রুট ওভার 1 লিখবা। অর্থাৎ এখান থেকে তুমি লিখবা প্লাস মাইনাস 1। তাহলে খেয়াল করো, এক্স এর উপরে যখন পাওয়ারটা 2 আছে, আমার মান আসতেছে কয়টা? মান আসতেছে দুইটা, প্লাস মাইনাস 1, দুইটা মান আসতেছে, তাই না? তো এখান থেকে আমরা লিখতেছি কি? অ্যাকচুয়ালি লিখতেছি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 লিখতেছি, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 লিখতেছি। ধরো ভাইয়া এখন তোমাকে বললাম 3 রুট ওভার 1 তোমাকে দেওয়া হয়েছে। 3 রুট ওভার 1 তুমি নর্মালি কি লিখো? 3 রুট ওভার 1 সমান 3 রুট ওভার 1 সমান, যদি আমি তোমাকে লিখতে বলি তুমি নিশ্চয়ই এখান থেকে জানো, তুমি নিশ্চয়ই 1 লিখে দাও। বাট এটা কি পুরোপুরি কারেক্ট হয়েছে? পুরোপুরি কারেক্ট হয় নাই। কেন? যদি তুমি 3 রুট ওভার 1 কে, ফর এক্সাম্পল 3 রুট ওভার 1 কে আমি ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স ধরে নিলাম, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমাদের এক্স কিউব ইজ ইকুয়ালস টু 1 এটা লেখা যাবে। যদি 3 রুট ওভার 1 কে পাশে পাঠাই দিই, 3 রুট ওভার 1 মানে কত? আমি যদি উভয় পক্ষকে ঘন করি, এটা মানে কত ভাইয়া? এটা মানে 1/1/3 না, ইকুয়ালস টু এক্স। ঘন করলে উভয় পক্ষকে, তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু 1 পাওয়া যাবে। এখন তুমি আমাকে বলো তো, এক্স এর পাওয়ার যেহেতু 3, তাহলে এখান থেকে মান আসা উচিত কয়টা? মান আসা উচিত 3টা। বাট তুমি লিখছো কয়টা? তুমি লিখছো একটা। বাকি দুইটা মান গেল কই, তাই না? তো এই এককের ঘনমূলটা খুবই হচ্ছে অসাধারণ একটা কনসেপ্ট। বাকি যে দুইটা মূল আছে না, এই দুইটা মূল হচ্ছে জটিল মূল, যার কারণে আমরা তাদেরকে লিখি না। সো এককের ঘনমূল যখন তুমি বের করবা, 3 রুট ওভার 1 যখন বের করবা, এখান থেকে তোমার 3টা মূল পাওয়া যাবে। একটা মূল হচ্ছে 1, যেটা বাস্তব, এটা হচ্ছে বাস্তব, বাস্তব মূল। একটা মূল হচ্ছে ওমেগা, আর একটা মূল হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার কিভাবে আসছে আমি এটা দেখাবো। তাহলে এককের যদি আমরা ঘনমূল বের করি, এককের ঘনমূল আসবে 3টা। একটা আসবে 1 যেটা হচ্ছে বাস্তব মূল, আর দুইটা আসবে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। এই দুইটাকে একত্রে অবাস্তব মূল বা জটিল মূল বলা হয়। এগুলাকে আমরা বলি এরা হচ্ছে অবাস্তব অবলিক জটিল মূল। তো আমরা যখন ইউজ করি প্রবলেমে, অ্যাকচুয়ালি আমরা জটিল মূলগুলোকে ইউজ করি না। এই জটিল মূলগুলোকে আমরা ইউজ করি শুধুমাত্র জটিল সংখ্যার ক্ষেত্রে। জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা ইউজ করি, এই জন্য আমরা অ্যাকচুয়ালি 3 রুট ওভার 1 ইকুয়ালস টু, তোমাকে যদি আমি দিই তুমি 1 লিখে ফেলো। অর্থাৎ তুমি জাস্ট বাস্তব মূলটা ইউজ করো, অবাস্তব মূল তুমি ইউজ করো না। এখন আসো, আমি এইটা কিভাবে আসছে আসলে, এই যে ওমেগা, ওমেগা স্কোয়ার 1, এটা কিভাবে আসছে এটা একটু দেখি। তো দেখো, এককের ঘনমূল তোমাকে বের করতে বললাম, তাহলে 3 রুট ওভার 1 সমান তুমি এক্স ধরে নিলা, এক্স ধরে নিলাম, আমি কিছু একটা ধরে নিলাম। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারবো এক্স কিউব ইজ ইকুয়ালস টু 1। ঘন করলাম, এটা হচ্ছে ঘন করে, উভয় পক্ষে আমরা ঘন করলাম। দেন এখান থেকে বলা যাবে, তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0 এটা লেখা যাবে, তাই না? এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন তুমি আমাকে বলো তো, এক্স কিউব মাইনাস 1 যদি হয়, তাহলে ভাইয়া এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এক্স কিউব 1 সমান হচ্ছে 1 কিউব ইকুয়ালস টু 0। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ কিউব মাইনাস বি কিউব সমান কত? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স কিউব মাইনাস 1 কিউব থেকে আমরা পাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা আসতেছে। তাহলে এখন দুইটা উৎপাদক আমার কাছে, একটা হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে কত? আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। দুইটা উৎপাদক। তাহলে এই উৎপাদক থেকে আমরা পাইতেছি এক্স ইকুয়ালস টু 1 এটা পাইতেছি। তাহলে এক্স ইকুয়ালস টু 1 বের হয়ে গেল। এরপরে এই জায়গায় হচ্ছে আরেকটা উৎপাদক আসছে, যেটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, একটা দ্বিঘাত সমীকরণ আসছে। তো আমরা জানি ভাইয়া, যদি আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ থাকে, ধরো আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, একটা দ্বিঘাত সমীকরণ আছে। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণ থেকে যখন আমরা এক্স এর ভ্যালু বের করি, আমরা এক্স সমান কি লিখি বলো তো? এক্স সমান কি লিখি বলো না? এক্স সমান আমরা লিখি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইজ এ, এটা লিখি, তাই না? একটা দ্বিঘাত সমীকরণ থেকে যদি এক্স এর ভ্যালু বের করতে যাই, এর মান, এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি মানে কি? বি মানে এক্স এর সহগ, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট পদ। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে ভাইয়া এই জায়গায় তোমার এ জায়গায় দেওয়া আছে 1 দেওয়া আছে, বি এর জায়গায় 1 দেওয়া আছে, সি এর জায়গায়ও 1 দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি, বি এর জায়গায় আছে 1, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই টোয়াইজ এ, তাহলে 2 ইন্টু 1, তাহলে কত থাকে? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার
1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 এটা পাইতেছি। অর্থাৎ এখান থেকে আসতেছে কত, -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 মানে কত, রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এইটা আসতেছে। দেখো এখানে দুইটা মান আসছে তাই না, এই জায়গায় তোমার দুইটা মান আসছে। একটা মান হচ্ছে ভাইয়া, একটা মান হচ্ছে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এটা একটা, আরেকটা মান হচ্ছে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এটা আরেকটা। তো -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 যে মানটা আছে এই মানটাকে বলা হয় ওমেগা, এই মানটাকে বলা হয় ওমেগা, আর এই মানটাকে বলা হয় ওমেগা স্কয়ার, এই মানটাকে বলা হয় ওমেগা স্কয়ার। তার মানে আমরা যদি এককের ঘনমূল বের করি তাহলে এককের ঘনমূল আমাদের তিনটা মান আসবে, একটা আসবে 1, একটা আসবে ওমেগা, আর একটা আসবে ওমেগা স্কয়ার। ওমেগার মানটা কত, ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান। তো ওমেগা আর ওমেগা স্কয়ারের যে মানগুলো আছে ভাইয়া এগুলাকে আর একটু হচ্ছে ডিরেক্টলি লেখা যায়। যেমন ধরো আমি যদি আরেকটু ডিরেক্টলি লিখতে চাই, যেমন ওমেগা সমান আমরা কি লিখছি, ওমেগা সমান আমরা লিখছি -1 তারপর হচ্ছে প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এটা লিখছি তাই না। তো আমরা জানি যদি রুট ওভার -1 থাকে, রুট ওভার -1 মানে হচ্ছে আই লিখা যায়, আই মানে রুট ওভার -1। তাহলে এই যে রুট ওভার -3 আছে, রুট ওভার -3কে আমরা লিখতে পারি রুট ওভার 3 ইন্টু রুট ওভার -1 এটা আমরা লিখতে পারি। তাহলে রুট ওভার 3 আই লিখা যায়, রুট ওভার -1 মানে হচ্ছে আই, তার মানে -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ওমেগা সমান লেখা যায়। এরপর যদি ওমেগা স্কয়ার সমান যদি লিখি, ওমেগা স্কয়ার মানে কত, -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে লেখা যাবে -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2 এটা লেখা যাবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ওমেগা এবং ওমেগা স্কয়ারের মান, ওমেগা এবং ওমেগা স্কয়ারের মান তোমাকে দুইভাবে দিতে পারে। ও এটা কার মান জিজ্ঞেস করতে পারে, -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এভাবে দিতে পারে, অথবা তোমাকে -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2 এভাবে দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কার মান, এটা কার মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এককের ঘনমূল নির্ণয়। এখন এককের ঘনমূলের কিছু কাজ আছে, যেমন আমি এখানে দুইটা কথা লিখে রাখছি দেখো, এককের ঘনমূল তিনটার যোগফল কত, এককের ঘনমূল তিনটার গুণফল কত, এককের ঘনমূল তিনটার গুণফল কত। আচ্ছা তুমি আমাকে বলো তো, এককের যে তিনটা আমরা ঘনমূলের কথা বলতেছি এককের ঘনমূল কয়টা, তুমি আমাকে বলো, একটু ভেবে চিন্তে বলো, এককের ঘনমূল কয়টা। এককের ঘনমূল হচ্ছে ভাই তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর হচ্ছে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। এই যে তিনটা ঘনমূলের কথা বলতেছি, এই তিনটা ঘনমূলের যোগফল কত, এই তিনটা ঘনমূলের গুণফল কত, এটাই তোমাকে বের করতে বলছে। এই তিনটা ঘনমূলের যোগফল কত আর এই তিনটা ঘনমূলের গুণফলটা কত। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে একটা কাজ করি, প্রথমে আসো আমরা যদি যোগফলটা বের করি, প্রথমে বলো তাহলে আমরা 3 রুট ওভার 1 সমান কি কি পাইলাম, 3 রুট ওভার 1 সমান পাইলাম 1, এরপর পাইলাম হচ্ছে ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগার মান কত ছিল -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, ওমেগা স্কয়ার সমান কত ছিল -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। এখন আসো এককের ঘনমূল তিনটার যোগফল, এককের ঘনমূল তিনটার যোগফল আমরা বের করি। অর্থাৎ আমরা প্রথমে যেটা করব 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই তিনটার যোগফল আমরা বের করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা মানে কত, -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, ওমেগা স্কয়ার মানে কত, -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। তাহলে ভাই এখান থেকে লেখা যাবে 1 প্লাস মাইনাস হাফ প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2 প্লাস এখান থেকে লেখা যাবে -1/2 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। তাহলে মাইনাস মাইনাস মোকাবেলা, এটা মোকাবেলা, এদিকে আছে -1/2 -1/2 আর -1/2 মিলে কত -1, 1 - 1 মোকাবেলা ইকুয়ালস কত পড়ে থাকে, 0 পড়ে থাকে। তার মানে আমরা এখান থেকে পাইতেছি আমাদের এই যে তিনটা 1 এর ঘনমূল যে তিনটা আছে এদের যোগফল কত, এদের যোগফল হচ্ছে 0। সুতরাং 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই তিনটার মান আসছে 0। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত, 0। এখন এটা থেকে তুমি চাইলে অনেক কিছু লিখতে পারো, যেমন এখান থেকে তুমি চাইলে লিখতে পারো, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি 1 প্লাস ওমেগা সমান কত, তুমি চাইলে এখান থেকে লিখতে পারো 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। যদি আমি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত, তুমি বলতে পারো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে -1। এরপর যদি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত, এটা মানে হচ্ছে মাইনাস ওমেগা। অর্থাৎ এই জিনিসটা থেকে আমরা চাইলে অনেক কিছু লিখতে পারবো। তার মানে আমরা পাইলাম কি, আমরা পাইলাম হচ্ছে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার এই তিনটার ভ্যালু কত আসবে, এই তিনটার ভ্যালু 0 আসবে। ঠিক আছে, এরপর আসো তাহলে এককের ঘনমূলগুলোর যোগফল আমাদের গেল, এরপর আসো গুণফলে, এরপর আসো
গুণফলে, এককের ঘনমূলের গুণফলে আসো। তো আমরা ঘনমূলগুলোর যদি গুণফল বের করি তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ভাই এখান থেকে কত পাবো দেখো তো, 1 ইন্টু ওমেগা মানে হচ্ছে, ওমেগা মানে কত, -1, তারপর হচ্ছে প্লাস √3i ডিভাইডেড বাই 2 ইন্টু এটা মানে হচ্ছে -1 -√3i ডিভাইডেড বাই 2, এটা আসতেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -12 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর এটা মানে হচ্ছে -12 -√3i ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া এটা কিসের ফর্মুলার মধ্যে পড়ে দেখো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলার মধ্যে পড়ে না? তাহলে এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 1/4 মাইনাস এখান থেকে আসছে কত, 3/4 ইন্টু 3/4 ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, আই ইকুয়ালস টু √1 আই স্কোয়ার ইকুয়ালস টু কত, -1। তাহলে এখান থেকে আসতেছে 1/4 মাইনাস 3/4 ইন্টু -1, তাহলে 1/4 প্লাস 3/4। তো আমি যদি 4কে লসাগু নিই 1 প্লাস 3, অর্থাৎ 4/4 আসে ইকুয়ালস টু 1 আসছে, ইকুয়ালস টু 1। তার মানে আমরা বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি এককের ঘনমূল তিনটার গুণফল কত, এককের ঘনমূল তিনটার গুণফল অর্থাৎ 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তিনটার গুণফল হচ্ছে 1। এই জিনিসটাকে বলতে পারি, এই যে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এটাকে বলতে পারি ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু কত, তার মানে ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1, এটা বলা যাবে। তাহলে ভাই দুইটা কথা মাথায় রাখবা, এককের ঘনমূল তিনটার তুমি যদি যোগফল বের করো, এককের ঘনমূল তিনটার যোগফল যদি বের করো তাহলে যোগফল হচ্ছে আমাদের 0। যদি এককের ঘনমূল তিনটা তুমি যদি গুণফল বের করো, গুণফল কত, গুণফল আসবে আমাদের 1। ওকে, সো এবার কিছু ম্যাথ দেখাই তোমাদেরকে। এই জায়গায় ঘনমূল রিলেটেড কিছু ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখো। তোমরা যে এই যে জিনিসগুলো পড়লা, এটা তো অ্যাপ্লিকেশনটা শিখতে হবে, তাই না? তো প্রথমে আসো আমরা এখান থেকে একটা ম্যাথ করি। এই ম্যাথে কি বলতেছে দেখো, এই ম্যাথটাতে বলতেছে তোমাকে দেওয়া আছে কি, এ ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে হাফ, তারপর হচ্ছে -1, এরপরে প্লাস √3, এটা দেওয়া আছে √3, এটা একটা দেওয়া আছে। বি ইকুয়ালস টু তোমাকে বলছে হাফ, তারপর হচ্ছে -1 √3, এটা বলছে। এখন তোমাকে দেখাইতে হবে, দেখাও যে a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 0, এটা তোমাকে দেখাইতে হবে। a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 0, এটা তোমাকে দেখাইতে হবে। এখন তুমি খেয়াল করো তো, a ইকুয়ালস টু কত দিছে, হাফ দিছে, যেটা দিছে ভাইয়া এটা ওমেগার সমান না, এটা ওমেগা। আর বি ইকুয়ালস টু যেটা দিছে এটা ওমেগা স্কোয়ারের সমান। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইডে যে আছে এটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এ মানে হচ্ছে ওমেগা, তো ওমেগা স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার স্কোয়ার, প্লাস বি টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 4, তাই না? তাহলে এখান থেকে আসতেছে ওমেগা টু দ্য পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার 4 প্লাস এরপর আসে কত, ওমেগা টু দ্য পাওয়ার 8 আসে, ওমেগা টু দ্য পাওয়ার 8 আসে, তাই না? তা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভাইয়া ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু কত, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেগা টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার 4 মানে কত, এটা মানে হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার 2 প্লাস 6, অর্থাৎ ওমেগা 6 মানে কত লেখা যায়, ওমেগা কিউব হোল স্কোয়ার লেখা যায়, প্লাস ওমেগা 8কে কি লেখা যায়, ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, অর্থাৎ ওমেগা 6 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা লেখা যায়। তোমরা এই জিনিসগুলো হচ্ছে আরো ভালোভাবে করতে পারবা যদি তোমরা হচ্ছে ওই ওমেগার যে পাওয়ারগুলো আছে না, ওমেগার পাওয়ার নিয়ে যখন তোমরা জানবা, এটা নেক্সট ক্লাস আমি দেখাবো ওমেগার পাওয়ার নিয়ে কিভাবে কাজ করে। আপাতত হচ্ছে জাস্ট এটা দিয়ে দেখো। তাহলে এখান থেকে কত আসে, ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে ওমেগা প্লাস ওমেগা কিউব মানে 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে 1 আসে, ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, ওমেগা স্কোয়ার পড়ে থাকে। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার আসছে ইকুয়ালস টু কত লেখা যায়, ইকুয়ালস টু 0 লেখা যায়। তার মানে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ইকুয়ালস টু আমরা বলতে পারি RHS, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো এই টাইপের আরো অনেকগুলো ম্যাথ থাকবে, ওমেগা রিলেটেড ম্যাথ থাকবে। তো ওমেগা রিলেটেড ম্যাথগুলো আসলে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, যেমন ওমেগা নিয়ে আমরা আসলে এত ডিটেলস এখনো দেখি নাই, আমরা জাস্ট ওমেগার মানটা দেখছি। তো ওমেগা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে, ঠিক আছে? ওই ভিডিওতে ওমেগার একদম সবকিছু 14 গোষ্ঠী আমরা উদ্ধার করব, প্লাস ওমেগা রিলেটেড প্রবলেমগুলো দেখবো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। দেখো তোমরা হচ্ছে
কনসেপ্ট বাই কনসেপ্ট এভাবে পড়বা, আমি যেরকম করে সাজাই দিচ্ছি সুন্দর করে এরকম করে পড়বা, তোমার পড়াটা গুছালো থাকবে। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।